প্রায় 2 বছর পর আবার আমার রাইডিং জ্যাকেটটা পরলাম। বেরিয়ে পড়েছিলাম আমার রাজামশাইকে নিয়ে। আমার রাইডিং পার্টনার ছিল বড় মামা, আমাদের রাইডার বয়, যার প্রবল ইচ্ছাশক্তির কাছে বয়সও হার মেনেছিল। পরিবারের বাকি সদস্যরা ছিল গাড়িতে, আর এভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম মন্দারমণি। আজকের গল্পটা আমাদের কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার গল্প। আর ওখানে পৌঁছে সি বিচে গিয়ে কি কি করলাম, কোথায় ছিলাম, সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সময় আপডেট এখন 4:47। বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার। প্রায় 2 বছর পর ফাইনালি একটা বাইক ট্রিপ হতে চলেছে। পুরো রাইডিং জ্যাকেট পরে রেডি। এই ড্রেসটা আমি প্রায় 2 বছর পর পরলাম। আমার সাথে রাইডিং পার্টনার বড় মামাও যাচ্ছে আমার আরেকটা রাইডিং জ্যাকেট পরে। মা, তুমি কি পরেছো? এটা চুড়িদার পশমিনা। মন্টি রেডি? দিদা একমাত্র যাচ্ছে না, দিদাকেও বলা হয়েছিল যেতে। দিদা কিছু বলতে চাও যাওয়ার আগে আমাদেরকে? হ্যাঁ, বলতে চাই। বলো, ক্যামেরায় বলো। সবাই ঠাকুরকে স্মরণ করিয়ে চলো, মঙ্গল মতো লোকজন বাড়িতে ফিরে এসো, এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। একদম। শুভ সকাল। শুভ সকাল। এরকম থাকবে, ওপরে একটা থাইয়ের ওখানে বাঁধবে আর দুটো পায়ের ওখানে। আমাদের সাথে যাচ্ছে বড় মামার FZX আর আমার রাজামশাই আমি একটা টপ বক্স নিয়েছি আর একটা ট্যাঙ্ক ব্যাগ যাচ্ছে। আর এই দুটো বাইক ছাড়াও আমাদের বাকি ফ্যামিলি মেম্বার একটা গাড়িতে যাচ্ছে, আমাদের ওয়াগনারে। তো নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বউ, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। রাজামশাইকে কোল্ড স্টার্টটা করে দিই। দিদা টাটা। হাত মেলাও এইভাবে চলো। হ্যাঁ ফাইনালি কতদিন পর ঘুরতে বেরোচ্ছি, আর ফার্স্ট টাইম ND ফিল্টার ইউজ করছি। তো আশা করি তোমরা একটু সিনেম্যাটিক মোশন ব্লার দেখতে পাবে আমার মোটো ব্লগে। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, বেরোতে প্রায় 6:20 বেজে গেছে। আর আমাদের গাড়িটা আগেই বেরিয়ে গেছে। যশোর রোড সামনেই ক্রস করব, আর একটু সামনে গিয়ে বালি ব্রিজে উঠবো। আজকের গন্তব্য হচ্ছে মন্দারমণি। আমরা থাকি উত্তর 24 পরগনায়, জাস্ট আউটসাইড কলকাতা। আমাদের বাড়ি থেকে মন্দারমণি মোটামুটি 180 কিলোমিটার। যেতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। এবার ব্রেকফাস্ট করব, মাঝে মাঝে রেস্ট নেব, তো ধরে নিতে হবে প্রায় 6 ঘন্টা লেগে যাবে। চেষ্টা করবো অন্তত 12টার মধ্যে পৌঁছে যাওয়ার। এই দেখতে পাচ্ছ সামনেই আমাদের গাড়ির মধ্যে ছোটো মামা, মন্টি, মা, মামি এবং আমাদের রাকেশ। দুর্দান্ত লাগছে। আশা করি যেন জ্যাম ছাড়া আমরা পৌঁছে যেতে পারি। আমাদের গাড়িটা একটু স্লো চলছিল, আমি ফোন করে ইন্টারকমে গাড়িতে বলে দিলাম যে তোমরা একটু ফাস্ট চলো, যতটা ফাঁকা রাস্তা আছে টেনে নিলে পরে জ্যাম পড়লে অসুবিধা হবে না। তো এখন গাড়িটাও আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আমাদের স্পিডই মেনটেন করছে। আশা করি এই ট্রিপটা খুব ইউনিক হবে। ফ্যামিলির লোক তো আছেই, এবং মামা ভাগ্নে বাইকে করে যাচ্ছে, বাকি পরিবার গাড়িতে। একটু অন্যরকম তো বটেই। তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। ডান দিকে দেখতে পাচ্ছ বর্ণনগর স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, এই ফাঁকা দেখতে হবে। ওয়াও। রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়, তোমরা সবাই জানো। বাঁ দিকে গেলে নিবেদিতা সেতু, আর ডান দিকে হচ্ছে বালি ব্রিজ। প্রথম একবার মিস করেছিলাম, এখানে লেখাই আছে দেখো, বাইক এবং অটো এখানে অ্যালাউড নয়। উপর দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে। ওয়াও। অবশেষে আমরা প্রবেশ করছি বালি ব্রিজে। বাঁদিকে নিবেদিতা সেতু, যেখানে টোল লাগে, আর এটা টোল ফ্রি। সত্যি অনেক বছর পর খুব ভালো লাগছে। রিসেন্টলি আমি প্রচুর শর্টস দিচ্ছি, তোমরা প্লিজ আমাকে ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টস চেক করতে পারো। সব রকম ভিডিওই দেওয়ার চেষ্টা করছি, একটু সাপোর্ট করো। হ্যাঁ, আমি লিড করছি, আমার পেছনে আছে বড় মামা মিডলে, আর টেল করছে আমাদের গাড়ি ওয়াগনার। ছোট্ট একটা ব্রেক নিয়েছি, কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা পেছনে রয়েছে ওটাতে ফাস্ট ট্যাগ করাতে হবে। বালি ব্রিজ বা নিবেদিতা সেতু যে টোলটা, সেটা পিছনেই পড়ে। ওখান থেকে একজনকে এনে আমরা গাড়িতে টোলটা করাবো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই গাড়িতে কে কে আছে। সামনে বসে আছেন ছোট মামা, পেছনে দরজা খোলো, কে আছে দেখাই। এদিকে তো মাকে দেখিয়েছি, যাকে দেখায়নি সে মাঝখানে বসে, মামি। আর ওইদিকে তো মন্টি। ঘুমাচ্ছিস? না, ঘুমাচ্ছে না। রাখু এদিকে চা নিয়ে এসছে। কার জন্য? মামার জন্য। রাকেশকে পেয়ে গেছি আমরা। কেমন লাগছে এই সকাল সকাল গাড়ি চালিয়ে? ভালো, খুব ভালো লাগছে। এত লংয়ে যাচ্ছি ফার্স্ট টাইম একটা, সবাই মিলে। ভালো লাগছে। আমাদের রাইডার বয়। কি সুন্দর লাগছে জ্যাকেটটা পরে, বলো সত্যি কথা। ভালো লাগছে তো? হ্যাঁ। যেরকম তুমি ভাবছিলে যে খুব দম বন্ধ হয়ে যাবে জ্যাকেট পরে, হেলমেট পরে, এরকম লাগছে না তো। বরং ঠান্ডার থেকে ভালো বাঁচোয়া। গ্লাভসও পরেছে সুন্দর, গ্লাভসও পরতে চাইছিল না।
ফাইনালি ফাস্ট্যাগ হয়ে গেছে, একটু টাইম লাগলো এখানে আধ ঘন্টা মতো। আমরা চেষ্টা করব একেবারে কোলাঘাটে গিয়ে স্টপেজ নেওয়ার এবং ব্রেকফাস্টটা করার। সামনে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, সোজাটা যাচ্ছে দিল্লি রোড আর বাঁ দিকেরটা যাচ্ছে খড়গপুর রোড। আমরা যাব খড়গপুর রোডে। এই দেখো এখানে সাইনবোর্ডও দেওয়া রয়েছে। এবার কিন্তু আবার প্রপার হাইওয়ে পেয়ে গেলাম, আর এই রোড দিয়ে কিন্তু সোজা মুম্বাই চলে যাওয়া যায়। মুম্বাই এখান থেকে 1973 কিলোমিটার, কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার। স্পিডোমিটারটা এখনও ঠিক হয়নি, এর জন্য দুদিন সার্ভিস সেন্টারে গাড়ি রেখেছিলাম, বাট অথরাইজ সার্ভিস সেন্টারে একদম ভালো মেকানিক না, ওরা কিছু ঠিক করতে পারেনি। তো দেখছি কি করা যায় এটা। সময় আপডেট এখন 8টা। আমি রাইডিং জ্যাকেটের তলায় একটা থার্মাল জ্যাকেট পরেছি, তারপরেও কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। রোদ উঠেছে হালকা হালকা, ঠান্ডা কিন্তু বেশ জমিয়ে আছে। আমাদের গাড়িটা একটু আগে চলে গেছে, আমার পেছনেই মামা আছে, মানে বড় মামা FZ-X এ। ডান দিকে শ্যামলি যাচ্ছে, হয়তো দীঘা যাচ্ছে। তোমরা যারা জানো কমেন্টে জানিও। লেখা তো নেই সাইডে, সামনে হয়তো লেখা থাকবে উপরে। আমাদের বাইকের এন্ট্রিটা একদম সাইড দিয়ে, ধুলাগড় নামে পরিচিত, বাট নাম লেখা আছে জলা ধুলা গড়ি টোল প্লাজা। সময় আপডেট 8:50। আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ, সামনে বড় মামা, আর এদিকে আমাদের গাড়িও আমাদের সাথে জয়েন করে নিয়েছে, আমাদের ওয়াগনারও জয়েন হয়ে গেছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। প্রায় 9টা বাজতে যাচ্ছে, এখনো কিন্তু ভালোই ঠান্ডা। নদীর পাশ দিয়ে একটু কুয়াশা কুয়াশাও লাগছে। ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডাটাও চরম। এবার ভালো দেখে একটা হোটেল দেখবো আর ব্রেকফাস্টটা করব। খাওয়ার জন্য কোনটায় দাঁড়াবে? আমরা বসেছিলাম মনে আছে বাইরে, সেই হ্যাঁ এটাতে ঢুকেছিলাম আগের বার। গার্ডেন ছিল, ছোট বলছে আনন্দ রেস্টুরেন্ট, ঠিক এটাতেই ঢুকেছিলাম আগে। এই জায়গাটার একটা বিশেষত্ব হলো এখানে প্রচুর গাছ, এনারা গাছ বিক্রিও করেন। আর এই গার্ডেনটার কথাই ছোট মামা বলছিল একটু আগে। এখান থেকে তুমি কি নেবে বলছো? অর্কিড নেবে? কত করে বলছে? দেখতে পাচ্ছ এই যে সব অর্কিড 200 টাকা করে। এগুলো 200 টাকা করে বলছে। ব্রেকফাস্ট চলে এসছে দুজনের, বাকিদেরটা এখনো আসা বাকি। আমাদের রাইডার কি খাচ্ছ? আলু পরোটা। আলু পরোটা। এই যে আলু পরোটা এসছে রাইডার। রাখেছো আলু পরোটা? ধোসা চলে এসছে। কাকু সে সাথে কি আছে? চানা। আর এদিকে কি আছে? এটা রায়তা মনে হয়। রায়তা না? রায়তা ওরকমই মনে হয় কিছু। আমার আর মামিরটা এখনো আসেনি, মা এদিকে খেতে শুরু করে দিয়েছে। কেমন করেছে? মোটামুটি ভালো। ভালো কুড়মুড়ে। এখান থেকে মন্দারমণি ঠিক 100 কিলোমিটার, 2 ঘন্টা 18 মিনিট লাগবে। সোজা রাস্তা একটা চলে যাচ্ছে, আমরা কিন্তু সোজা যাব না। বাঁ দিকে যে রাস্তাটা দেখো এইভাবে ঘুরে যাচ্ছে, খড়গপুর যাচ্ছে সোজা, আর দীঘা হলদিয়া বাঁ দিকে ঢুকে যাচ্ছে। আর মন্দারমণির জন্য এই রাস্তাটাই নিতে হবে। সময় আপডেট 10:23। সকালবেলা ND8 ইউজ করছিলাম, এখন ND16 ইউজ করছি। আর ভিডিও কোয়ালিটিতে হালকা পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারবে। মোশন ব্লারটা বেড়েছে। আর তোমরা যদি ND ফিল্টার কী করে ইউজ করতে হয়, কী সেটিংস করতে হয় তার উপর ভিডিও চাও, সেটাও কমেন্টে জানিও। সেটার উপর একটা ভিডিও আনার চেষ্টা করব। রাস্তার সাইডে যে রাস্তাটা পেছাচ্ছে না, সেটা দেখলে বুঝতে পারবে অনেক স্মুথলি পেছাচ্ছে, যেরকম আমরা ন্যাচারাল আইতে দেখি সেরকম। উইদাউট ND ফিল্টারে এগুলো না খুব শার্প আসে, যেটা চোখের জন্য প্লিজিং নয়। আমার ব্যাগটা যদি এখানে সামনের উইন্ডশিল্ডটা না থাকতো তোমরা আরও ভালো করে বুঝতে পারতে। ওকে, নেক্সট টোল প্লাজায় চলে এসেছি। এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। এই রোডটা হচ্ছে হলদিয়া মেচেদা হাইওয়ে। এখনো অবধি খুব একটা জ্যাম পাইনি, মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে, 30 সেকেন্ড মতো দাঁড়াতে হচ্ছে, তারপরে কিন্তু আবার গাড়ি চলছে। ওকে, এই মুহূর্তে আমি ND32 ইউজ করছি, যেহেতু রোদের তাপটা একটু বেড়েছে তো চেঞ্জ করে নিলাম। এটাকে ঘুরে আমাদেরকে ডান দিক নিতে হবে। এই যে ব্রিজটা, এটা হলদি নদীর ওপর, বেশ চওড়া কিন্তু নদীটা। আমি একটু দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে। ওই দিকে আরেকটা রেল ব্রিজও রয়েছে, অনেকটা বড় নদী। আমরা অলরেডি পূর্ব মেদিনীপুরের মধ্যে ঢুকেই গেছি। এই জায়গাটা হচ্ছে কালিকাখালী।
সামনে মোড়ে গুগল ম্যাপও দেখাচ্ছে জ্যাম, বাইক বলে সাইড দিয়ে এগোতে পারছি। এই রোডটাকে দীঘা রোডও বলে। এই মুহূর্তে ল্যান্ডস্কেপটা পুরো বদলে গেছে, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আর দুদিকে ধুধু প্রান্তর, কিছু বড় বড় গাছও দেখতে পাচ্ছি। এই দীঘা রোডের ওপরেই দুদিকেই তোমরা এরকম ডাবের স্টল দেখতে পাবে। আগের বারও আমরা এখান থেকে ডাব খেয়েছিলাম, কিন্তু দামটা মোটামুটি 40-50 টাকার মতন নেয়, এখন জানি না কত হয়েছে। দেখো মামার বয়স 50-এর আশেপাশে, অনেক বছর ধরেই বাইক চালায়। ইভেন আমি নিজেই বাইক চালানো শিখেছি মামার পুরনো বাইকটাতে। প্রত্যেকে একটা শখ থাকে এবং শখের কোনো বয়স হয় না, জীবনে একবার অন্তত সেই শখটা পূরণ করা উচিত। এতক্ষণ মামা পেছনে ছিল, আস্তে আস্তে চালাতে চালাতে কনফিডেন্সও বিল্ড হয়েছে এবং একটু ইউজ টু হয়ে গেছে, তাই দেখো এখন মামাই লিড করছে। অ্যাকচুয়ালি কাথি শহরটা বাদিকে, মেইন শহর। আমরা এই রোডটা দিয়ে কাথি শহরকে বাইপাস করে বেরোচ্ছি। একটা মনসা মন্দির পড়বে, সেখান থেকে ডান দিক নিয়ে এই রোডটায় উঠেছি। এটা হচ্ছে কাথি শৌলা রোড। ডান দিকে একটা খাল আছে, তার প্যারালাল এই রোডটা চলছে। এই দেখো খালটা, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে গিয়েই শৌলা ব্রিজটা পড়বে। উপর দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, কেমন পাহাড় পাহাড় ফিল হচ্ছে এই জায়গাটা। এখান থেকে বাদিক নিতে হবে। ওয়েলকাম টু মন্দারমণি, তাজপুর। মন্দারমণি এখান থেকে 10 কিলোমিটার। ওয়াও, ব্রিজের উপর একজন ষাঁড় কি করছেন আপনি এখানে? এ কি, অনেক ছোট ষাঁড় এটা। শঙ্করপুর এখান থেকে 24 কিলোমিটার। কালকে দিনটা তো আমরা এখানে থাকবো, কালকে আশেপাশটা এক্সপ্লোর করব। ট্রেনে আসলে এটাই অসুবিধা, এক্সপ্লোর করতে গেলে তোমাদের টোটো, অটো এগুলোর উপর নির্ভরশীল হতে হবে এবং খরচাটা অনেক বেড়ে যায়। সেখানে বাইকে এবং পার্সোনাল কারে আসলে যদি সময় থাকে হাতে, আশেপাশটা পুরো এক্সপ্লোর করতে পারবে। ওই দূরে যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে না, ওই গাছগুলোর ওপাশটাতেই সমুদ্র। এই রাস্তা দিয়ে 3 বছর আগে এসেছিলাম মন্দারমণিতে, সেই ভিডিওটা আই বাটনে দেবো, তোমরা দেখতে পারো। সমুদ্রের পাড়ে 2-3টে নৌকো দেখতে পাচ্ছি। মন্দারমণির মধ্যে ঢুকে গেছি। দুদিকে কিন্তু প্রচুর হোটেল, অনেক সাইনবোর্ড দেখতে হবে এখানে, বিভিন্ন হোটেলের নাম লেখা। ওই সামনে সম্ভবত ওটা মনসা মন্দির, ওর ঠিক পাশেই আমাদের হোটেলটা। এই যে মনসা মন্দির, এর পাশ দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে। অলরেডি ওরা চলে এসছে, এই যে। আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল, মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলে রিসর্টের মধ্যে আসতেই আমাদের জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। বাকি সবাই এখানে বসেছে, আমরা এখনো রুমে যাইনি। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, খেয়ে দেখি কেমন। বেশ রিফ্রেশিং, মানে এতটা রোদ থেকে এসেছি তো এটা দরকার ছিল। এবার তোমাদেরকে মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রুম ট্যুরটা দেবো। চলো, ভেতরে ঢুকেই তোমরা যেটা পাচ্ছ, এদিকে পড়বে তোমাদের রিসেপশন, খাবারের এবং রুমের সব ডিটেলস এখান থেকেই তোমরা নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে ডাইনিং কাম রেস্টুরেন্ট। এখানেই আমরা একটু আগে খেলাম, খাবার দাবার অতুলনীয়। আর ফোন নাম্বার তো আমি এখানে দিয়েই দেবো, তোমরা ফোন করেও এখানে আসতে পারবে। এবার রুম ট্যুরটা করাবো। প্রথমেই আমরা দেখে নেব সুপার ডিউলাক্স 4 বেডেড রুম। এদিকে সোফা রয়েছে, 2টো কিং সাইজ বেড রয়েছে, জিনিসপত্র সব রাখতে পারবে। পিছনে একটা বড় টিভি আর ড্রেসিং এরিয়া এটা। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে। পর্দাটা সরালে এখান থেকে ওই দূরে সি,
বাথরুমটা দেখিয়ে দিই, বেসিন, কামোড, গিজার রয়েছে, পুরোটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার প্রাইস পড়বে 4000। এটা হচ্ছে ডিউলাক্স ডাবল বেড, উইন্ডো থেকে সি ভিউ দেখা যায় এরকম একটা রুম। এখানেও রয়েছে একটা সোফা, কিং সাইজ বেড, ওয়ার্ড্রব, টিভি, জিনিসপত্র রাখার পর্যাপ্ত জায়গা। এই রুমটার প্রাইস 2500। আর বাজেটের মধ্যে চলে আসবে এই রুমটা। এটা নর্মাল ডবল বেড রুম, যেখানে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজ বেড। এই দিকে রয়েছে ড্রেসিং এরিয়া, ছোট্ট একটা ওয়ার্ড্রবও পেয়ে যাবে। এখানে ছোট্ট একটা প্রাইভেট ব্যালকনি, এখানে রয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা থেকেই বেরিয়ে এই যে করিডোর আছে, করিডোর থেকেই তোমরা একটা সি ভিউ পাবে। রুমের যে রেন্টটা বললাম সেটা উইকডেজ এবং উইকেন্ডে একটু ভ্যারি করে, তার জন্য মহাবজের নাম্বার নিচে দিয়ে দেবো, তোমরা একবার কল করে দেখতে পারো। আর এখানে কিন্তু ফুডিং অ্যান্ড লজিং প্যাকেজ সিস্টেমও রয়েছে, তার জন্য পার হেড পার ডে 1399 করে পড়বে। আর আমার রেফারেন্সে কেউ আসলে উইকডেজে 10% এবং উইকেন্ডে 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা একবার অবশ্যই চেক আউট করো। স্নান টান করে একদম লাঞ্চে চলে এসেছি, বাকি সবাই এখানে বসে পড়েছে। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ডিমের কারি রয়েছে, আর এটা হচ্ছে মিক্স ভেজ, ওদিকে আলু ভাজাও রয়েছে। তো সবকিছু দিয়ে একদম জমিয়ে খাবো এবার আমরা। এখানে ডাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস, লেবু দিয়েছি, ঝুড়ো আলু ভাজা, সেটা দিয়ে একদম জমিয়ে খাচ্ছি। বাকি সবাইও খাচ্ছে, দেখা হচ্ছে খাওয়ার পর। সময় আপডেট এখন 5:45। আমি, রাকেশ, মন্টি, আমরা তিনজন এখন যাচ্ছি সি বিচের দিকে। হোটেলটা পুরো মার্কেটের কাছাকাছি, দুদিকেই দেখতে পাচ্ছ প্রচুর মার্কেট রয়েছে। সামনেই 2-4 পা হাঁটলেই হচ্ছে আমাদের বিচ। এই দেখো, এই সামনে দিয়ে বিচটা শুরু হচ্ছে। মা আর মামি অলরেডি কিন্তু বিচে চলে গেছে, কোথায় আছে খুঁজে বার করতে হবে। চলো। আর বেশ ঠান্ডা, তাই একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কেমন লাগছে আউটফিটটা জানিও। এদের বেশি ঠান্ডা লাগছে, এই জন্য এটা জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে সব। এই দেখো দুজনেই। আমার এবার ঠান্ডা লাগবে পরে। আমরা নিচে নামছিলামই, এর মধ্যে পিছন থেকে দেখছি আওয়াজ। কি হলো, আমাদের কে ডাকছে? তোমরা দুজন এখানে বসে আছো কতক্ষণ? অনেকক্ষণ। আমরা ওখান থেকে তো ড্রোনটা ওড়ালাম, দেখতে আওয়াজ পেলে উঠে গেছি, তাই বলছিল। সেটা ওই ছোট করে দেখতে পাবে না অত ভালো করে। নিচে নেমে গেছি সিঁড়ি দিয়ে, পেছনে এরকম সিঁড়ি ছিল। এই দেখো প্রপার সি বিচে চলে এসেছি। মন্দারমণি একটা জিনিস ভালো লাগে, চারিদিকে লোক না অত গিজগিজ করে না, দীঘার মতো একটু নিরিবিলি আছে। তবে তোমাদের একটা কথা বলে দিই, এখানে ড্রোন ওড়াতে কিন্তু পারমিশন লাগে। আমরা যে হোটেলে রয়েছি অর্থাৎ মহাভোজ থেকে কিন্তু পারমিশন নিয়েছি। তাছাড়া এখানে যদি ওড়াও তাহলে কিন্তু পুলিশ এসে তোমাদেরকে ধরতে পারে, তো অবশ্যই পারমিশন নিয়ে ওড়াবে। আর এখন যেসব শটগুলো দেখছো পুরোটাই হচ্ছে আমার অ্যাকশন 4 থেকে শ্যুট, DJI এর মিনি মাইক থেকে কানেক্ট করে ব্লগ করছি। আজকে স্রোতটা একটু কম, বাট ভালো লাগছে, বেশ একটা নিরিবিলি শান্ত ব্যাপার আছে। আপনারা চোখ রেখেছেন ব্লগার বাবুর ইউটিউব চ্যানেলে। আমরা এখন ইন্টারভিউ নিয়ে নেবো দুজনের। অনিমা বিশ্বাস আর এদিকে রয়েছে সোমা বিশ্বাস। সোমা বিশ্বাস, আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো তো লাগবে অবশ্যই, এত সুন্দর দৃশ্য, এটা তো ভালো লাগারই জায়গা। কতক্ষণ ধরে এনজয় করছেন? অনেকক্ষণ, 4:30। আমাদেরকে বলেও নি, দেখেছো? কেন হোটেলে বলে এসেছি যে ওরা আসলে বলবে আমরা বিচে আছি, যেন ওখানে গিয়ে যোগাযোগ করে আমাদের সাথে। তো আপনার কি বক্তব্য? আমার দারুণ লাগছে। নিরিবিলি না? হ্যাঁ, খুব সুন্দর। দীঘায় কিন্তু এতটা না, দীঘায় এত লোকজন আছে, সব ঠিক আছে, এখানে একটু চেয়ার থাকলে বেশি ভালো লাগতো। ও পুরীর চেয়ার চাই এখন ওনার এখানে। ঠিক আছে, দেখি যদি হোটেল থেকে বন্দোবস্ত করে দেওয়া যায়। এদিকে আমাদের রাকেশ মহারাজ, উনি কিন্তু খুব ভালো ভিডিও করছেন। কেমন লাগছে আপনার একটু বলুন। না ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদম। লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি আমার ক্যামেরার পিছনে ছিলেন, Yes. হ্যাঁ, তমগ্ন বিশ্বাস, আপনার কেমন লাগছে? অসাম। আরেকটু ডিটেলস, একটা কথাই নয়। আমি এক কথাতে যাবো বলবো, অসাধারণ। আগে জিজ্ঞাসা করিনি হ্যাঁ, কোশ্চেন, আচ্ছা, আচ্ছা। কোশ্চেনটা বলেনি। আপনি কি গাড়িতে ঘুমিয়েছেন? ইয়েস, গাড়িতে ঘুমিয়ে এসছে, মানে ফুল এনার্জি। আর আমি 3 ঘন্টা ঘুমিয়েছি রাতে। ভালো লাগছে? অসাধারণ লাগছে, জায়গাটা খুব সুন্দর। আর ফার্স্ট টাইম এসেছি মন্দারমণি। আচ্ছা, আমরা কি জেট স্কি করতে পারবো? এটা হচ্ছে আমার প্রশ্ন। বিতর্কিত বিষয় এটা। বিতর্কিত, দেখা যাক, সেটা তোমরা নেক্সট ব্লগে তো দেখতেই পাবে করতে পারছি কিনা। ঘুরতে ঘুরতে আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি, এই জায়গাটাতে বসেছি। উপরে দেখো কি সুন্দর শেড দেওয়া, এই হচ্ছে সেই জায়গাটা, বেশ সুন্দর। এখানে ছোটো ছোটো স্টল আছে। এই জায়গাটা সিঁড়ি দিয়ে দারুণ করেছে, দেখো সুন্দর। আগে আমরা ওই দিকে ছিলাম, বিচে নামতে গেলে এখান থেকে নামাটা একটু মুশকিল, এই সাইড দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়। ওইদিকে বিভিন্ন রকম খাবারের স্টল আছে, আর মোটামুটি ভিউটা এখান থেকে বিচের এরকম। রাকেশ নিয়েছে হচ্ছে মালাই চা, মা মামিরাও তাই খাচ্ছে। এটা 25 টাকা। আর আমি নিয়েছি কফি, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে, একটু কফি খাওয়া দরকার। এটাতেও মালাই দিতে পারে, আমরা জানি না। মালাই মানে শর্ট। সময় আপডেট 8টা
9:23, এখনো বিচের সাইডেই আছি। কি মাছ নিলে এগুলো? ভোলা ভাজা হচ্ছে। আর এটা কি? এই শার্টিন মাছ আরেকটা ভাজা হবে, আর ওখানে 6টা ভোলা ভাজা হচ্ছে। পমফ্রেট তো আছে, পমফ্রেট নিচ্ছ না তো? ঠিক আছে, এগুলো খাবো। ওদিকে আবার কাঁকড়া নেওয়া হচ্ছে। আমি কাঁকড়া খাই না। মন্টি কাঁকড়া খাস? রাখো খাবে কাঁকড়া আর ফিশ, সবই খাবে। 2 পিস রেডি। এসে গেছে ফিশ ফ্রাই খাও। কেমন হবে খেতে? বোঝা যাচ্ছে কিছু? মানে সে মাছের কোনো সেরকম টেস্ট না। আচ্ছা, এবার মাছের এক্সপার্ট টেস্ট করছে, দেখি কেমন। তুমি সেটা বলো না খেয়ে। ভালো, যে নিয়ে নিলাম। ফাইনালি আমারও মাছটা চলে এসছে। ভালো গরম, এইমাত্র ভেজে দিল। ভালো লাগছে তো, তখন মার কাছ থেকে ভালো লাগলো না। অল্প নিলে তো টেস্ট পাওয়া যাচ্ছে না। নট ব্যাড। কাসুন্দি দিয়ে খাচ্ছি আর পেঁয়াজ দিয়েছি। রাত 10টার সময় আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে ভাত, চিকেন কারি, ওদিকে ডাল রয়েছে। সবাই খেতে বসে গেছে। রাতের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, দেখতে পাচ্ছ উপরেও কত সুন্দর সুন্দর লাইট দেওয়া। এখন আমরা খেয়ে নেব। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করব, অনেক জায়গায় এক্সপ্লোরও করব, সেগুলো নেক্সট পর্বে দেখতে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা টাটা। আবার একটা পরে নিস, ওদেরটা নে, ওরা খাচ্ছে। রেডি? সেটা উইকডেজ। ছবি আগে, ছবিটা ইম্পর্টেন্ট। এটা এত সুন্দর বানিয়েছে। রেডি? আসছে সবাই। হ্যাঁ, 3, 2, 1